ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে কেউ যদি জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কয়শো শহীদের সওয়াব? জোরে বলেন। জোর হইল না, আরো জোরে। একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবে। এমন 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। রাসূলের একটা মরা সুন্নতকে যদি আমরা জিন্দা করতে পারি, তাহলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা বের করার চেষ্টা করি। কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া, মিষ্টি খাওয়া, এই সুন্নত গুলো কি শানবাগে আছে কিনা? এগুলো কি জিন্দা না মুর্দা? জিন্দা। এগুলো কি মিষ্টি শানবাগের মানুষ খায়, সুন্নত মনে করে খায়। ঠিক কিনা কর? ডায়াবেটিক যার, সেও রসগোল্লা দেখলে লোভ সামলাইতে পারে না, অন্তত একটা খাই। ঠিক না বেঠি? তাহলে মিষ্টির সুন্নত ঠিকই আমরা পালন করি, কিন্তু রাসূল বলেছেন একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারলে আমল নামায় 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। সে মরা সুন্নত কোনটা আমরা আগে বের করার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালাইছে। ঠিক না? এই জন্য রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কিন্তু অতীব আফসোসের বিষয়, দুঃখের বিষয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 54টা বছর হয়ে গেল, কিন্তু একটা সেকেন্ডের জন্য এই কোরআন দিয়ে এই দেশটা চলে না। ঠিক না? তাহলে রাসূলের সে মরা সুন্নাত কোরআন দিয়ে দেশ চালাবার, সেই সুন্নতকে যদি আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কয়শো শহীদের সওয়াব পাওয়া যাবে। কয়শো দরকার আছে? তাহলে এই কোরআন দিয়ে দেশ চলুক আমরা সবাই চাই, কি বলেন? তবে আমরা যারা চাই কোরআন দিয়ে দেশ চলুক, এই পথটা কিন্তু সহজ না। পথ কি সহজ? পথ কি সহজ? ইসলাম বিদ্বেষীরা তো বাধা দিচ্ছেই, দাদা বাবুরা তো সেই 1971 সাল থেকে বাধা দিচ্ছেই। তার সাথে যোগ হয়েছে প্রিয় মাতৃভূমির মুসলমান নামদারি কিছু মুনাফিকেরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এরা চায় না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। চোরে কি চায় কোরআন দিয়ে দেশ চলুক? ডাকাতে কি চায় কোরআন দিয়ে দেশ চলুক? টেন্ডারবাজ দুর্নীতিবাজরা কি চায় কোরআন দিয়ে দেশ চলুক? চোরে চায় না এই জন্য, কারণ চোরে জানে কোরআন দিয়ে দেশ চললে সর্বপ্রথম তার হাত কাটা যাবে। জেনা করে জানে কোরআন দিয়ে দেশ চললে তার পিঠের চামড়া থাকবে না। এজন্য তারা রমাদান মাসে কোরআনকে ভালোবাসে, কোরআন খতম দেয়, কিন্তু যখন বলি কোরআন দিয়ে দেশ চলুক, এটা তারা চায় না। ঠিক কিনা? তাই আসুন, বলছিলাম পথটা কিন্তু সহজ না, পথটা বড় কঠিন। তবে আমরা সবাই যদি এই দেশে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যদি শামিল হতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা হয়তো আমাদেরকে মাফ করতে পারেন। কি বলেন? আপনাদেরকে ইতিহাস থেকে শোনাচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ব্যাঙ সে আগুনের মধ্যে একটু পেশাব করছে। কি করছে? পেশাব। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙকে প্রশ্ন করছে, ব্যাঙ তুমি যে আগুনের মধ্যে পেশাব করছো, তোমার এই পেশাবে কি আগুন নিভবে? ব্যাঙ বলল, আল্লাহ আমিও জানি আমার এই পেশাবে আগুন নিভবে না, তবে কিয়ামতের ময়দানে তোমার আমি বলতে পারবো, আল্লাহ তোমার খলিলরা আগুনে ফেলছে, আমি আগুন নিভাবার জন্য অন্তত একটু পেশাব করে সহযোগিতা করছি। ঠিক কিনা বলে? তাহলে এই প্রিয় মাতৃ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক বা না হোক, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে বলতে পারবো, আল্লাহ তোমার এই জমিনে তোমার রাজ, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য একটা সকাল অন্তত আমি সময় দিয়েছি।
এই কেন বলেন? ঠিক কিনা? দিতে রাজি আছে কিনা? আল্লাহ কবুল করবো না আমিন। তাহলে যারা এই কণ্ঠকাঠিন্য পথে কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলনে যারা সামিল হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন, আজকে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। যেন তৌফিক দান করে, বলে আমিন। শুরুতে শয়তানের অস্ত্র থেকে আল্লাহর কাছে পানা চেয়ে আমরা সকলে শুরু করছি, সকলে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।